আমি তো সব ভুলে গেছি, আমার অতীত সব ভুলে গেছি। আমি তোর সাথেই সংসার করছিলাম, রুদ্রর সাথেই তো সংসার করছিলাম। ওই মিঠিটা সব খুঁচিয়ে ঘা করলো আবার। ওই ছেলেটাকে একদম ডেকে বাড়ি অবধি নিয়ে চলে এলো। সেই ছেলেই তো ছবি টবি সব দেখিয়েছে, পাঠিয়েছে আমার জামাইয়ের মোবাইলে। জামাইয়ের মোবাইলে এখন সব ছবি টবি রয়েছে। জামাই যদি এখন কেস করে, ও তো এক মুহূর্তে জিতে যাবে। কি করবে তখন তুমি? দেখোছো, শুধু আমার চোখেই লাগেনি, শুধু আমার ছেলের চোখেও লেগেছে। আমিও মায়ের এক ছেলে, আমার মাকে ভালো লাগছে। আমি আমার মাকে এভাবেই দেখতে চাই। আমি আজকে নিজের হাতে মাকে সাজিয়েছি। আমার মা তো, আমার মা কোথাও দিন দুঃখী হয়ে প্রাইজ নিতে যাবে না। মা যদি কোথাও দিন দুঃখী হয়ে প্রাইজ নিতে যায়, আমার খারাপ লাগবে। আমি আমার মাকে রাজরানীর মতো দেখতে চাই। তোর কোনো অসুবিধা আছে দাদা ভাই? আমি বুঝতে পারছি না, একদিন কাকিমা সামান্য একটু সেজেছে, তাও সবাই জোর করে সাজিয়েছে, তাতেও তোমার খারাপ লাগছে? মিটিল, তুই বুঝবি না, তোর বোঝার কথাও না অবশ্য। কি বলতো, প্রত্যেক ছেলে মেয়েদের কাছেই তার মায়ের একটা আলাদা প্রতিমূর্তি থাকে। সেটা যদি নষ্ট হয়ে যায় না, তোকে কি বলবো, আঘাতটা এখানে লাগে, ধাক্কাটা এখানে লাগে, খুব কষ্ট হয়। প্রথমত আমার এখন এরকম একটা সিচুয়েশন চলছে, এতটা মানসিকভাবে আমি ডিপ্রেসড, আর তার মধ্যে তুমি সেজে গুজে যাচ্ছ অ্যাওয়ার্ড নিতে। আর দ্বিতীয়ত তুমি এমনভাবে সেজেছো মা, মানে 20 থেকে 25 বছর কমে গেছে দেখে মনে হচ্ছে। তোমার একটু অস্বস্তি হচ্ছে না মা? শোন, আগে হলে না তোর এই কথাগুলো শুনে আমি আমার স্বাদ ছেড়ে ফেলতাম, আর অ্যাওয়ার্ড নিতে অনুষ্ঠানটাতেও যেতাম না। কিন্তু এখন আমি আর সে ভুল করব না। তুই যাবি কি যাবি না এটা তোর চয়েস, কিন্তু নিজের যোগ্যতায় আমি যে অ্যাওয়ার্ডটা পাচ্ছি, আমি সেই অ্যাওয়ার্ডটা নিতে যাব। আর এরম করে সেজে গুজিয়ে যাব। আমি এমন কিছু অশালীন সাজ সাজিনি যে তার জন্য তুই আমাকে এতগুলো কথা বলতে পারবি। ছোটবেলা থেকে তুমি তোমার মাকে সাদা শাড়ি পরে দেখেছো। তোর মা যদি সাদা রঙের শাড়ি না পরে ঘিয়ে রঙের শাড়ি পরে, আর তার জেরে তোর মনে আঁকা মাতৃমূর্তি যদি ভেঙে যায়, তাহলে আমি বলবো তোর মনে আঁকা মাতৃমূর্তিটা বড়ই ঠুন করে, সেটা আঁকার থেকে মুছে দেওয়াই ভালো। তোর মন থেকে আমি মুছে যাই রে বুবলাই। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।